রাজধানী ঢাকার মগবাজারে নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড কাউন্সিলের সামনে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার 24 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক পোস্টে জামাত আমির বলেন, নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্ট চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে এই ঘটনার পর বুধবার 24 ডিসেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা আনুমানিক 7:10 ঘটিকার সময় ঢাকার মগবাজার ফ্লাইওভার হতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ছোড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। এটি নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ, যার উদ্দেশ্য জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানো। হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, নিহত সিয়াম স্থানীয় একটি মোটর কার ডেকোরেশন দোকানে কাজ করেন এবং ঘটনার সময় তিনি মগবাজার নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার উপর দাঁড়ানো ছিলেন। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগরীতে চলমান চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।